রোববার মেহেদী মিরাজ, নাহিদ রানা, মোসাদ্দেক হোসেন সৈকত সহ ১০ জন ক্রিকেটার দেশ ছেড়ে গেছেন জিম্বাবুয়ের উদ্দেশ্যে। ওয়ানডে ও টি-20 দলের অংশ হিসেবেই তারা গেছেন। একই কারণে সেখানে যাওয়ার কথা ছিল উইকেট কিপার ব্যাটার লিটন দাসের। তবে সতীর্থদের সাথে যাত্রা না করায় তার ইনজুরি সংক্রান্ত বিষয়ে প্রশ্নের ডালপালা মেলেছিল। প্রত্যাশিত সময়ে চোটমুক্ত হতে না পারায় এখনও দেশেই অবস্থান করছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনা খুবই কম, জানিয়েছে বিসিবি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাম পায়ের কাফ মাসেলের চোটে পড়েছিলেন টি-20 দলের অধিনায়ক। এরপর চট্টগ্রামে হওয়া টি-20 সিরিজের একটা ম্যাচেও তিনি খেলতে পারেননি। জিম্বাবুয়েতে রোববার থেকে শুরু হওয়া টেস্ট থেকেও রুল আউট হয়ে গিয়েছিলেন আগেই। ইনজুরি থেকে পুনর্বাসনের 2 সপ্তাহ সময়ও ইতোমধ্যেই পার করে ফেলেছেন লিটন, তবে আরও সময় লাগবে তার। এই কারণেই আগামী 6 জুলাই হতে যাওয়া প্রথম ওডিআইতে তিনি না থাকলেও পরের 2 ম্যাচে তার খেলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না টিম ম্যানেজমেন্ট। এ কারণেই আগামী 6 জুলাই হতে যাওয়া প্রথম ওডিআইতে তাকে না পাওয়ার অনেক বেশি সম্ভাবনার কথা জানিয়েছে বিসিবি। ন্যাশনাল টিম ফিজিও বাইজিদুল ইসলাম খান এক ভিডিও বার্তায় জানিয়েছেন বিস্তারিত। ইউজুয়ালি রিকভার করে যাওয়ার কথা প্রায় 2 থেকে 3 সপ্তাহের মধ্যে, ওর অলরেডি 2 সপ্তাহ পাস হয়ে গেছে। তো ইনশাল্লাহ উই আর এক্সপেক্টিং হিম যে ও 3 সপ্তাহের মধ্যে রিকভার করে যাবে। তো ফার্স্ট ওডিআইতে ওর পসিবিলিটিস খুবই কম, বাট সেকেন্ড এন্ড থার্ড বাংলাদেশ দলের একটি সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে আগামী 1 জুলাই জিম্বাবুয়ের উদ্দেশ্যে যাত্রা করবেন লিটন দাস। তারপর কবে থেকে মাঠে ফিরতে পারবেন সে বিষয়েও ধারণা পাওয়া গেছে ন্যাশনাল টিমের ফিজিওর কাছ থেকে। ওডিআইতে ওর পসিবিলিটিস আছে, যদি ও সকল ফিটনেস টেস্টে এবং সবগুলি আদার্স প্যারামিটারে পাস করতে পারে তাহলে ইনশাল্লাহ হি উইল বি অ্যাভেলেবল। আসসালামু আলাইকুম। যদিও সবটাই এখনো সম্ভাবনার কথা বলা হচ্ছে, শেষ পর্যন্ত দ্বিতীয় বা তৃতীয় ম্যাচেও কি মাঠে নামতে পারবেন লিটন, সেটা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকছে। অন্যদিকে টি-20 সিরিজেও তাকে পাবে না বাংলাদেশ। লঙ্কা প্রিমিয়ার লিগ খেলার জন্য তিনি চলে যাবেন ওই একই সময়ে। তাসকিন আহমেদকেও বাংলাদেশের টি-20 সিরিজ থেকে বিশ্রাম দিয়ে এলপিএল খেলার এনওসি দিয়েছে ক্রিকেট বোর্ড। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।